আসতে যান ভাই, কইরেন না। ভাই কি আলোচিত মামলা সেটা হলো বনানী থানা 19/4/25। এটা প্রাইম ইউনিভার্সিটির একজন উদীয়মান ছাত্র, মেধাবী ছাত্র, সে জাহিদুল ইসলাম পারভেজ, তাকে প্রাইম ক্যাম্পাসে তাকে ছুরি মেরে হত্যা করা হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং আমরা গতকালও দেখেছি যে আরও 3জন আসামিকে আনা হয়েছিল। তারা কেউ এই ইউনিভার্সিটির ছাত্র ছিল না এবং তারা বহিরাগত ছিল। আজকে যাকে আনা হয়েছিল সে ওই ইউনিভার্সিটির ছাত্র এবং সে এজাহার নামে আসামি। তো তাকে তদন্তকারী কর্মকর্তা, মামলাটা যখন দায়ের করা হয় তখনই এই ইউনিভার্সিটির যে ভিডিও ফুটেজ আছে, তাদের যে সিসি ক্যামেরা আছে, সেটা দেখে এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই যারা ওখানে ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং তাদেরকে দেখা যায় যে যারা ওই ঘটনায়, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন যে ওই সিসি ভিডিওতে দেখা গেছে যে কারা কারা তাকে আক্রমণ করেছে, কারা সেখানে ছিল, তাদেরকে মূলত এই মামলার আসামি করা হচ্ছে এবং করা হয়েছে। এই জন্য আজকের যে আসামি হৃদয় মিয়াজি, সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, আক্রমণে সেও ছিল, সেই জন্য তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। আজকে তাকে বিজ্ঞ আদালতে এনে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার পক্ষে আইনজীবীরা ছিল, তার পক্ষে আইনজীবীরা বক্তব্য রাখেন এবং রিমান্ড বাতিল উপর জামিনে প্রার্থনা করেন। উভয় পয়ের বক্তব্য বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এটা গতকালের যেই মামলার 3 জন আসামিকে যারা বহিরাগত ছিল তাদেরকে মামলায় আনা হয়, গ্রেপ্তার করে আনা হয় এবং এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকেও ওই ঘটনার সময় ওখানে ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল। তো এতে প্রমাণিত আমরা হচ্ছে যে এই ঘটনাটা একবার তুচ্ছ ঘটনা না, এর পিছনে একটা পরিকল্পনা আছে। তো তদন্তকারী কর্মকর্তারা সেটা চালাচ্ছেন। আমরা আশা করছি 2-1 দিনের ভিতরে আপনারা ঘটনা আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন।